হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীর বুকে তখন বিরাজ করছে অজ্ঞতার চরম অন্ধকার। সেই ঘোর অন্ধকারে এক প্রদীপের মতো স্নিগ্ধ আলো ছড়িয়ে যাচ্ছিলেন আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি কঠিন পরীক্ষার গল্প। নমরুদের জ্বালানো অগ্নিকুণ্ডের লেলিহান শিখা থেকে শুরু করে জন্মভূমি ত্যাগের অবর্ণনীয় বেদনা, সবকিছুই তিনি হাসি মুখে মেনে নিয়েছিলেন শুধুমাত্র তার রবের সন্তুষ্টির আশায়। তার অন্তরে ছিল আল্লাহর প্রতি এক অগাধ প্রেম, যে প্রেমের কাছে দুনিয়ার সমস্ত কিছু ছিল একেবারেই তুচ্ছ। কিন্তু এই মহান নবীর অন্তরেও ছিল একটি গভীর শূন্যতা, এক অবলীল মানবিক হাহাকার। বয়সের ভারে তিনি নিউব্জ হয়ে আসছিলেন। মাথার চুলগুলো পেকে সাদা কাশফুলের মতো হয়ে গিয়েছিল। জীবনের এতটা দীর্ঘ পথ তিনি পেরিয়ে এসেছিলেন, কিন্তু তার কোল জুড়ে কোনো সন্তান ছিল না। একজন মানুষের জীবনে সন্তানের জন্য যে কি আকুলতা, তা কেবল সেই মানুষটিই বোঝেন যিনি বছরের পর বছর ধরে একটি কচি মুখের হাসির জন্য, আধো আধো বলে বাবা ডাক শোনার জন্য অপেক্ষার প্রহর গোনেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাতের পর রাত নিস্তব্ধ অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসাতেন। তার সেই মায়াবী কণ্ঠের কান্না যেন আরশের দরজা পর্যন্ত পৌঁছে যেত। তিনি তার রবের কাছে ফরিয়াদ করতেন, হে আমার রব, আমাকে এক নেককার সন্তান দান করো। আমাকে এমন এক উত্তরাধিকারী দাও যে তোমার একত্ববাদের আলো পৃথিবীতে ছড়িয়ে দেবে। তার এই অবিরাম প্রার্থনা, এই অঝোর ধারায় ঝরা চোখের পানি, এই আকুলতা কখনো বৃথা যাওয়ার ছিল না। পরম করুণাময় আল্লাহ তার প্রিয় খলিলের এই আকুতি শুনলেন। অবশেষে জীবনের পরন্ত বেলায় যখন বয়সের কাঁটা ৮৬ বছর ছুঁয়েছে, তখন তার কোল আলো করে এলো এক ফুটফুটে পুত্র সন্তান, হজরত ইসমাইল আলাইহিসসালাম। মরুভূমির তপ্ত বালুর বুকে যেন এক পশলা সুশীতল বৃষ্টির মতো এক টুকরো শান্তির পরশ হয়ে নেমে এলো এই সন্তানের আগমন। বৃদ্ধ ইব্রাহিম আলাইহিসসালামের শূন্য হৃদয় এক স্বর্গীয় আনন্দে ভরে উঠল। তিনি তার কলিজার টুকরা সন্তানকে দুহাতে পরম মমতায় বুকে জড়িয়ে ধরলেন। এই তো সেই মুখ যার জন্য তিনি দশকের পর দশক ধরে চোখের পানি ফেলেছেন। ইসমাইল আলাইহিসসালাম যত বড় হতে লাগলেন, পিতার সাথে তার সম্পর্ক তত গভীর ও নিবিড় হতে লাগল। ইসমাইল কেবল একজন সন্তানই ছিলেন না, তিনি ছিলেন তার পিতার চোখের শীতলতা, হৃদয়ের প্রশান্তি, অন্ধকারের ধ্রুবতারা। তিনি যখন তার আধো আধো বোল নিয়ে পিতার চারপাশে ঘুরে বেড়াতেন, ইব্রাহিম আলাইহিসসালামের মনে হতো তিনি যেন পৃথিবীর সমস্ত সুখ হাতের মুঠোয় পেয়ে গেছেন। পিতা পুত্রের এই ভালোবাসার বন্ধন ছিল পৃথিবীর অন্য যে কোনো সম্পর্কের চেয়ে পবিত্র এবং গভীর। ইসমাইল আলাইহিসসালাম একটু একটু করে বড় হচ্ছেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকিয়ে তার রবের দরবারে সিজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করেন। দিনগুলো এভাবেই পরম শান্তিতে আর ভালোবাসায় কেটে যাচ্ছিল। ইসমাইল আলাইহিসসালাম এখন আর ছোট্ট শিশু নন, তিনি একজন প্রাণোচ্ছল কিশোর। পিতার সাথে হাঁটাচলা করেন, পিতার কাজে সাহায্য করেন। তার প্রতিটি আচরণে, তার কথায়, তার প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে এক অসাধারণ মাধুর্য আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে দেখেন আর তার বুক গর্বে এবং ভালোবাসায় ফুলে ওঠে। কিন্তু আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় বান্দাদের সবচেয়ে কঠিন পরীক্ষা নেন। ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন আর সবচেয়ে হৃদয় বিদারক পরীক্ষাটি তখনও বাকি ছিল। যে ভালোবাসার ধনকে তিনি এত বছর পর এত সাধনার বিনিময়ে পেয়েছেন, সেই ভালোবাসাকেই এবার চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হতে হবে। কারণ আল্লাহর খলিল বা অন্তরঙ্গ বন্ধু যিনি হবেন, তার অন্তরে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা অন্য কোনো সৃষ্টির জন্য থাকতে পারে না। সময়টা জিলহজ মাস, মক্কার নীরব রজনী। রাতের অন্ধকার চারদিকে কালো চাদরের মতো ছড়িয়ে আছে। আকাশের তারারা মিটমিট করে জ্বলছে, যেন তারা পৃথিবীর কোনো এক অদ্ভুত ঘটনার সাক্ষী হতে চলেছে। ক্লান্ত পরিশ্রান্ত ইব্রাহিম আলাইহিসসালাম ঘুমে আচ্ছন্ন। এমন সময় তিনি একটি স্বপ্ন দেখলেন। কোনো সাধারণ স্বপ্ন নয়। নবীদের স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী বা প্রত্যাদেশ। স্বপ্নে তিনি শুনলেন এক গায়েবী আওয়াজ, দেখলেন এক বিস্ময়কর দৃশ্য। তিনি দেখছেন তিনি তার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করছেন। ঘুম ভেঙে গেল তার। তিনি অবাক হলেন, বিচলিত হলেন। সবচেয়ে প্রিয় বস্তু? তার সবচেয়ে প্রিয় তো তার একমাত্র সন্তান ইসমাইল। কিন্তু তিনি ভাবলেন হয়তো অন্য কিছু বোঝানো হয়েছে।
পরদিন সকালে তিনি আল্লাহর রাস্তায় 100 উট কোরবানি করে দিলেন। এর পরের রাতে তিনি আবার ঘুমালেন। আবারও সেই একই স্বপ্ন। তিনি দেখছেন তিনি তার প্রাণপ্রিয় সন্তানকে কোরবানি করছেন। তিনি আবারও ঘামে ভিজে ঘুম থেকে জেগে উঠলেন। তার অন্তর কাঁপতে শুরু করল। তিনি আবারও 100 উট কোরবানি করলেন। কিন্তু তৃতীয় রাতে যখন তিনি আবারও হুবহু একই স্বপ্ন দেখলেন এবং তার অন্তরে একদম স্পষ্ট নির্দেশ গেঁথে গেল যে, হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করো, তখন আর তার বুঝতে বাকি রইল না যে এই নির্দেশ সরাসরি তার রবের পক্ষ থেকে এসেছে। তার কাছে তার নিজের জীবনের চেয়েও, তার সমস্ত সম্পত্তির চেয়েও প্রিয় হল তার নয়নের মণি ইসমাইল। একবার শুধু গভীরভাবে চিন্তা করুন সেই বৃদ্ধ পিতার মনের অবস্থা। যে সন্তানকে তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে পরম করুণাময়ের দান হিসেবে পেয়েছেন, যাকে তিনি নিজের চোখের সামনে তিল তিল করে বড় হতে দেখেছেন, যার কুঁচি মুখের একটি হাসি তার সমস্ত জীবনের শত কষ্ট নিমিষেই ভুলিয়ে দিত, আজ সেই সন্তানকে নিজ হাতে ধারালো ছুরি দিয়ে জবাই করার নির্দেশ এসেছে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাবার কথা, ডুকরে কেঁদে ওঠার কথা, আকাশ বাতাস ভারী করে আর্তনাদ করার কথা। কিন্তু তিনি ইব্রাহিম, তিনি সাধারণ কোনো পিতা নন, তিনি আল্লাহর খালিল। তার রবের নির্দেশের সামনে তার নিজের জীবনের, নিজের আবেগের, নিজের পিতৃত্বের কোনো মূল্য নেই। তিনি সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ, তিনি তার রবের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। তার অন্তরের এই অবিচল বিশ্বাস আর আল্লাহর প্রতি এই নিঃস্বার্থ আত্মসমর্পণ আকাশের ফেরেশতাদেরকেও স্তব্ধ করে দিয়েছিল। তিনি ধীর পায়ে, শান্ত অথচ এক বুক চাপা কষ্ট নিয়ে তার স্ত্রী হাজেরার কাছে গেলেন। তার চোখ দুটো হয়তো ছলছল করছিল, বুকের ভেতর হয়তো এক ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা আর অপরিসীম মায়া। তিনি বললেন, ইসমাইলকে ভালো কাপড় পরিয়ে দাও, তাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা এক দাওয়াতে যাব। মা হাজেরা পরম স্নেহে নিজ হাতে তার আদরের ধনকে সাজিয়ে দিলেন, চুলে তেল দিয়ে আঁচড়ে দিলেন, চোখে সুরমা পরিয়ে দিলেন। তিনি তো জানতেন না এই সাজানোই হয়তো তার নারী ছেঁড়া ধনের শেষ সাজানো। তিনি জানতেন না তার স্বামী তার চোখের মণিকে কোথায় নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম একটি রশি এবং একটি ধারালো তীক্ষ্ণ ছুরি অত্যন্ত সন্তর্পণে গোপনে নিজের সাথে লুকিয়ে নিলেন। এরপর তিনি তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইলকে সাথে নিয়ে মক্কার জনবসতি পার হয়ে মিনা প্রান্তরের দিকে হাঁটতে শুরু করলেন। পথ চলতে চলতে পিতা মাঝে মাঝেই আর চোখে তার পুত্রের নিষ্পাপ মুখের দিকে তাকাচ্ছেন। মরুভূমির তপ্ত হাওয়া তাদের গায়ে এসে লাগছে। ইসমাইল বাবার হাত ধরে হাঁটছেন, মুখে এক প্রশান্তির হাসি। তিনি ভাবছেন বাবা হয়তো তাকে নিয়ে কোনো বিশেষ জায়গায় যাচ্ছেন। তিনি জানেন না তার জন্য কি অপেক্ষা করছে। ইব্রাহিম আলাইহিসসালাম নিজের চোখের পানি লুকিয়ে রাখছেন। বারবার তার মনে পড়ছে ইসমাইলের ছোটবেলার কথা, কিভাবে সে বাবার বুকে মাথা রেখে ঘুমাতো, কিভাবে কুঁচি হাত দুটো দিয়ে বাবার গলা জড়িয়ে ধরত। এই স্মৃতিগুলো তার বুকে তীরের মতো বিঁধছে। এই মায়াবী মুখখানা হয়তো আর কখনো দেখা হবে না। এই মায়াবী চোখগুলো হয়তো আর কখনো তাকে ভালোবেসে পিতা বলে ডাকবে না। প্রতিটি কদম যেন তার জন্য এক একটি বিশাল পাহাড় পাড়ি দেওয়ার মতো ভারী মনে হচ্ছিল। কিন্তু আল্লাহর প্রেমের আগুন তার অন্তরে এমন তীব্রভাবে জ্বলছিল যে পৃথিবীর কোনো পিতৃত্বের মায়া, কোনো জাগতিক ভালোবাসা তাকে তার রবের আদেশ পালন থেকে এক চুলও সরাতে পারছিল না। চুপচাপ হাঁটছেন পিতা আর পুত্র, আর তাদের অজান্তেই তাদের পেছনে ধাওয়া করছে এক অদৃশ্য শয়তান।